এখানে আসার পর ওনার অবস্থা দেখে গাইজ অনেক বেশি মনটা খারাপ হয়ে গেল। আজকে হয়তো ওনার পাটা দেখতে পারতেছেন আপনারা রয়েছে, কিন্তু কালকে ব্লাড দেওয়ার পর ওনার পাটা আর পা থাকবে না। এমন ভাবে ওনার পায়ের মধ্যে কারেন্ট লেগেছিল, মানে কারেন্টে ওনার পায়ের হাড্ডিটাও নাকি জ্বরে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি। এই মুহূর্তে দেখতে পারতেছো গাইজ আমরা চলে আসছি আগরতলা জিবি হাসপাতালে। আগরতলা জিবি হাসপাতালে যার চিকিৎসা চলতেছে ওনাকে ব্লাড ডোনেট করতে। এখানে আমার সাথে আপনারা হয়তো দেখতে পারতেছেন আরো অনেকজন আছে। আজকে আমরা সবাই ওনাকে ব্লাড ডোনেট করতে আসলাম। আর কিছু মানুষ হয়তো ভাবতে পারেন আমরা কাকে ব্লাড ডোনেট করতে আসলাম। অ্যাকচুয়ালি গাইজ আপনারা এসএইচ পরিবারের আগের ভিডিওটা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা কাকে ব্লাড দিতে আসলাম। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম ব্লাড ব্যাংকের ভিতরে। এখানে আসার পর ফার্স্ট টাইম সানি ভাইয়ের ওয়েট চেকিং চলতেছে। সানি ভাইয়ের ওয়েট হচ্ছে গাইজ 50-র একটু উপরে। অ্যাকচুয়ালি গাইজ আপনি যদি কাউকে ব্লাড দিতে চান তাহলে আপনার ওয়েট ম্যাক্সিমাম 45-এর উপরে হতে হবে। এবার দেখতে পাচ্ছেন গাইজ আমি উঠে পড়লাম, আমার ওয়েট হচ্ছে 60। অ্যাকচুয়ালি গাইজ কিছুদিন আগে আমার 64 ছিল, বাট এখন কিছুটা কম হয়ে গেছে। এরপর গাইজ এইদিকে দেখতে পারতেছো আরেকজন ভাই আছে আমাদের সাথে, উনিও আজকে ব্লাড ডোনেট করবে। আর এখানে গাইজ আপনারা দেখতে পারতেছেন একজন বেডের মধ্যে শুইতেছেন, উনিও আমার এক ভাই, উনিও আজকে ব্লাড ডোনেট করবে। অ্যাকচুয়ালি গাইজ আমরা এসেছিলাম 6 জন ব্লাড ডোনেট করার জন্য, বাট এখানে আসার পর জানতে পারলাম রোগীর সাইড ইউনিট এই মুহূর্তে প্রয়োজন। এই মুহূর্তে এই সাইড ইউনিট ওনাকে ব্লাড দেওয়া হবে, তারপর ওনার পাউটা কাটতে হবে, এরপরে আবারও ওনার ব্লাডের প্রয়োজন হতে পারে। এইদিকে দেখতেছেন সানি ভাইও একদম রেডি হয়ে গেছে, মানে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে আছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্লাড নেওয়া হবে। এবার ফাইনালি আপনারা দেখতে পারতেছেন আমার আর সানি ভাইয়ের ব্লাড নেওয়া হইতেছে। খুব বেশি সময় লাগে নাই গাইজ, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ব্লাড দেওয়া হয়ে গেছে। ফাইনালি গাইজ আমাদের ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার হাতে একটা কাগজ আপনারা দেখতে পারতেছেন, এটা নাকি রিসিপশনে দিলে 50 টাকা করে দিবে আমাদেরকে টিফিন করার জন্য। আর এইদিকে দেখতে পারতেছেন সানি ভাই এখানে রেস্ট করতেছে। অ্যাকচুয়ালি স্যার আমাদেরকে বলেছে ব্লাড দেওয়ার পর 1 ঘন্টা রেস্ট করার জন্য। এইদিকে দেখতেছেন ওনারাও কিন্তু এখানে রেস্ট করতেছেন। তো যাই হোক গাইজ আমরা মোটামুটি এখানে রেস্ট করলাম। এবার আমরা ফাইনালি এখান থেকে বের হয়ে গেলাম। এবার আমরা গাইজ জিবি হাসপাতালের ভিতরে যাব, যাকে আমরা ব্লাড ডোনেট করলাম ওনাকে দেখতে। এবার ফাইনালি গাইজ আপনারা দেখতে পারতেছেন আমরা চলে আসলাম ওনাকে দেখতে। এখানে আসার পর ওনার অবস্থা দেখে গাইজ অনেক বেশি মনটা খারাপ হয়ে গেল। আজকে হয়তো ওনার পাটা দেখতে পারতেছেন আপনারা রয়েছে, কিন্তু কালকে ব্লাড দেওয়ার পর ওনার পাটা আর পা থাকবে না। এমন ভাবে ওনার পায়ের মধ্যে কারেন্ট লেগেছিল, মানে কারেন্টে ওনার পায়ের হাড্ডিটাও নাকি জ্বরে গেছে। সেজন্য ওনার পাটা আর কোনোভাবে রাখা যাবে না। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব সেটা কাটতে হবে। অ্যাকচুয়ালি অনেক আগেই নাকি ওনার অপারেশনটা হয়ে যাইত, কিন্তু ওনার প্রচন্ড ডায়াবেটিস রয়েছে, ওনার শরীরে ব্লাড একদমই নাই, সেজন্যই আসলে ওনার অপারেশনটা হচ্ছিল না। কিন্তু গাইজ এই মুহূর্তে ব্লাডের আর কোনো সমস্যা নাই। অখন ওনার 4 ইউনিটের প্রয়োজন ছিল, সেটা আমরা দিয়ে দিছি। আর আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে এত মানুষ আমাদেরকে কল দিয়েছেন, কি বলবো ভাই, কমপক্ষে 100-র উপরে মানুষ আমাদেরকে কল দিয়েছেন ওনাকে ব্লাড দেওয়ার জন্য। আপনারা যারা কল দিয়েছেন ওনাকে ব্লাড দেওয়ার জন্য, আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা যারা এই ভিডিওটা শেয়ার করেছিলেন, যারা ব্লাড দেওয়ার জন্য ওনাকে কল দিয়েছিলেন, আপনাদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল ভালোবাসা। এইভাবে সবসময় আপনারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, দেখবেন আপনিও কখনো বিপদে পড়ে কান্না করতে হবে না। কারণ দেখেন ভাই, মানুষ তো মানুষের জন্যই। আমরা যদি একজন আরেকজনের বিপদে পাশে না দাঁড়াতে পারি তাহলে আর কে দাঁড়াবে? দেখেন যেই মানুষটা একদিন আগে ব্লাডের জন্য মরতে বসেছিল, ওনারা আমাকে যতটুকু বলেছেন এখানকার স্যারদেরকে রিকোয়েস্ট করার পর স্যার নাকি ব্লাড ব্যাংকে গিয়ে 1 ইউনিট ব্লাড দিয়ে ওনার প্রাণটা বাঁচিয়েছিলেন। এরপর স্যার নাকি ওদেরকে বলেছিলেন এর পরবর্তীতে আমি আর কিছু করতে পারবো না, তোমরা যে কোনো অবস্থায় ওনার জন্য ব্লাডের ব্যবস্থা করো। দেখেন এই মানুষটার জন্য একদিন আগে স্যারদেরকে রিকোয়েস্ট করে ব্লাড দেওয়া হয়েছিল, আর আজকে আমরা সবাই একটু একটু পাশে দাঁড়িয়েছি, তাই ওনার ব্লাডের জন্য আর কোনো টেনশনই করতে হইতেছে না। তো এইভাবেই ভাই আপনারা সবাই সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর শেষ মুহূর্তে গাইজ আমি আপনাদেরকে এটা বলবো, এই মানুষটাকে অবশ্যই আপনারা একটু সাহায্য করবেন। দেখেন গাইজ আজকে কিংবা কালকে ওনার পাটা কেটে ফেলা হবে, তখন কিন্তু গাইজ উনি একদম অসহায় হয়ে যাবেন। আর দেখেন আমরা যদি বাজারে যাই, বাজারে একটা দোকানে বসলেই কিন্তু আমাদের 50 টাকা 100 টাকা চলে যায়। আপনারা ভাবলেন আর কি, একদিন বাজারে গেলেন না, একদিন দোকানে বসলেন না, ওই টাকাটা ওই অসহায় মানুষটাকে দান করে দিলেন। আর ওইসব মানুষদেরকে দান করলে গাইজ আপনার দানটা কখনো বিফলে যাবে না। আল্লাহ কিংবা ভগবান এর ফল আপনাকে অবশ্যই দিয়ে দিবেন। তাই প্লিজ সবাই একটু সাহায্য করবেন। তারপরও আপনারা যারা সাহায্য করতে পারবেন না, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিয়েন, কারণ আপনার একটি শেয়ারে কমপক্ষে ভিডিওটি আরো 10 জন মানুষের সামনে যাবে। তার থেকে যদি একজন মানুষ এই মানুষটাকে একটু সাহায্য করে তাহলে এই মানুষটার উপকারে আসবে।